টমাস ম্যাথে সবাইকে স্বাগতম। বৃত্ত নিয়ে যে ভিডিও শুরু করেছিলাম তার দ্বিতীয় পার্ট আজকে। ফার্স্ট অঙ্কটা দেখুন, 36 বিসিএসে আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর এই অঙ্কটা দেখতে পাচ্ছেন একটা ফিগার দেওয়া আছে, যেটা করার জন্য আমাদের ত্রিভুজের কনসেপ্টের প্রয়োজন হবে। আর যে কনসেপ্টটা কিন্তু আমরা আমাদের ফার্স্ট পার্টে শিখেছিলাম সেটা আমি একটু রিভিউ করতে পারি। শর্টে বলি, সেটা হচ্ছে যদি ত্রিভুজের বাহুকে বাড়ানো হয় তাহলে যে বহিস্থ কোণ পাবো সেটা কি হবে, বিপরীত কোণ দুইটার যোগফলের সমান। এই কনসেপ্টটা আমাদের প্রয়োজন পড়বে। সমদ্বিবাহু ত্রিভুজ শিখছিলাম আমরা, যেখানে দেখছিলাম যে দুইটা বাহু যদি সমান হয় তাহলে দুইটা বিপরীত কোণও সমান হবে, এক্স ডিগ্রি হলে এটা এক্স ডিগ্রি হবে। এই কনসেপ্টটা আমাদের প্রয়োজন পড়বে। সমকোণী ত্রিভুজ শিখছিলাম, যার বাহুগুলোর অনুপাত আমাদের কাজে লাগবে, যেটা হচ্ছে 3:4:5 মুখস্থ অনুপাত। এটা যদি থাকে একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, আর এটার গুণিতকগুলো কি হয় সেটাও একটা সমকোণী ত্রিভুজ হয়। এর সঙ্গে আমি শিখছিলাম যদি একটা এই যে ত্রিভুজটা দেখলাম তার বাহুগুলোর অনুপাত 5:12:13 হয়, তাহলে সেটা কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। এই জিনিসগুলো মনে রাখার আমাদের প্রয়োজন ছিল, তাহলে কি হতো, আমাদের বৃত্তর যে অঙ্কগুলো করতে সহজ হতো। সেই কনসেপ্টগুলো নিয়ে কিন্তু আজকে আমরা অঙ্ক করব। তাহলে অঙ্কতে ফিরে যাব। আর এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে হলে অবশ্যই যারা আমার প্রথম পর্বটি দেখেননি বৃত্ত নিয়ে করা, রিকোয়েস্ট থাকলো এটা আমার চ্যানেলে ঢুকে দেখে আসবেন। আশা করি আপনাদের তাহলে বুঝতে সহজ হবে। শুরু করে কি আছে, একটা ফিগার দেওয়া আছে চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত। এর মধ্যে একটা ত্রিভুজ অঙ্কিত আছে। ওয়াই দেওয়া আছে, কোণ ওয়াই দেওয়া আছে 112 ডিগ্রি। এই কোণটার মান দেওয়া আছে 112 ডিগ্রি হলে কোণ এক্স সমান কত। আচ্ছা, আমরা একটু আগে যে কনসেপ্টটা শিখছি সেই কনসেপ্টটাই আমাদের এখন কাজে লাগবে। খেয়াল করুন, এখান থেকে বলা আছে বৃত্তের সেন্টার। তো বৃত্তের সেন্টার থেকে আমরা এই পর্যন্ত জানি হচ্ছে বৃত্তের কি, ব্যাসার্ধ। আর বৃত্ত থেকে যে দিকে টানবো না কেন সেটাই কিন্তু কি হবে, বৃত্তের ব্যাসার্ধ। এটা আর হলে তাহলে কি হবে, এটাও আর হবে। আর যদি এই দুটো বাহু সমান হয় তাহলে অবভিয়াসলি এটা কি হয়ে যাবে, একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে মাত্র আমরা শিখলাম এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটাও কি হবে, এক্স। মানে এই দুটো কোণের মান তাহলে কি হবে, একই হবে। ওকে, তো এই কনসেপ্টটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আর যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে, খেয়াল করুন, এখানে ওয়াই কোণের মান দেওয়া আছে কত, 112 ডিগ্রি। আর এই যদি আমরা একটা সরল রেখা আঁকি তাহলে এই বরাবর যে কোণ উৎপন্ন হয় সেটা হয় কিন্তু একটা সরল কোণ, যেটা হয় 180 ডিগ্রি। এখান থেকে এটাকে ভাগ করে এটার মান দেয়া আছে 112 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এই পাশের যে কোণটা থাকবে সেটা আমরা কত পাবো, 180 ডিগ্রি বিয়োগ 112 ডিগ্রি সমান সমান আমরা পাবো হচ্ছে 68 ডিগ্রি। এখন 68 ডিগ্রিটা কেন বের করলাম, আমরা একটু আগেই শিখেছি যে যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয়, ধরুন আমি এই ত্রিভুজটাকে যদি এখানে আঁকি, ঠিক ত্রিভুজটা এভাবে আছে, এই ত্রিভুজের একটা বাহুকে বাড়ানো হয়েছে, আর এই কোণটার মান আমি বের করতে পারছি, সেটা হচ্ছে 68 ডিগ্রি। তো এই কোণটা যদি 68 ডিগ্রি হয়, একটু আগে আমরা শিখলাম এই 68 ডিগ্রি সমান সমান কত হবে, এই পাশের যে কোণটা আছে আর এই পাশের যে কোণটা আছে সেই দুইটা কোণের যোগফলের সমান। তাই যদি হয় তাহলে এখান থেকে দেখুন এই কর্নারের দুইটা কোণ আমরা এক্স ধরে নিছি, কারণ এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই এক্স এর মানই আমার বের করতে বলছে। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি, এক্স প্লাস এক্স, তার মানে 2x সমান 68 ডিগ্রি। তাহলে এখান থেকে আমার কোণ এক্স এর মান বের হয়ে যাচ্ছে কত, 34 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে। খুব সিম্পল একটা অঙ্ক, বাট আমরা ত্রিভুজের কয়েকটা কনসেপ্ট শেখার ফলে এই যে ফিগারটা একটা ডিফিকাল্ট ফিগার খুব ইজিলি বুঝতে পেরে অঙ্কটা কিন্তু সলভ করতে পারলাম। আর এই জন্য কিন্তু আমি যে বেসিক কনসেপ্টগুলো আমার ফার্স্ট পার্টে দেখিয়েছি সেটা শেখাটা খুবই প্রয়োজনীয়। এজন্য আবারও রিকোয়েস্ট থাকলো যারা দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে ফার্স্ট পার্টটা দেখে নেবেন। আর এর সঙ্গে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে আপনাদের জন্য এসেনশিয়াল, আপনারা সেগুলো চেক করলে বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন জিনিসগুলো কাজে লাগতেছে। আশা করতেছি আপনাদের প্রত্যেকটা ভিডিওই কাজে লাগবে, সো রিকোয়েস্ট থাকলে সেগুলো দেখবেন। তো আমার অ্যান্সার কত হয়ে যাবে, অপশন খ। নেক্সট অঙ্কটায় তাহলে চলে যাই। সেকেন্ড অঙ্কটা দেখুন কি আছে, কোন বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে জ্যায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা, অঙ্কটা দেখলে খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট ফিগারটা যদি একবার চিন্তা করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করাই লাগবে না। দেখুন, একটা বৃত্ত বলছে
এটা ধরে নিলাম বৃত্তের সেন্টার। আর জ্যা বলা আছে, বৃহত্তম জ্যা বলা নাই, তার মানে এটা নিচ থেকে আঁকতে হবে, মাঝখান বরাবর নয়। আচ্ছা, আর দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। আই মিন অবশ্যই এটা বৃত্ত থেকে যেদিকেই টানবো না কেন সেটাই আর হবে, আর সেটাই কি হয়ে যাবে, এখানে দেয়া আছে 10, তাই তো। আর বলা ছিল কি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকতে হবে, তার মানে এখান থেকে আমাকে এইখানে একটা লম্ব আঁকতে হবে। যে লম্বটা আঁকবো সেটা হচ্ছে অর্ধ জ্যা। পুরোটা যদি জ্যা হয় তাহলে অর্ধ জ্যা আমি ধরতে পারি এক্স, আর এই অর্ধ জ্যা অপেক্ষা 2 সেন্টিমিটার কম, তার মানে এক্স মাইনাস 2। যদি কম হয় তাহলে জ্যায়ের দৈর্ঘ্যটা কত, এই টোটাল যে জ্যাটা দেওয়া আছে সেটা দৈর্ঘ্যটা কত। দেখুন আমি অঙ্কটা করবই না, এই কারণেই করব না যে আমি একটু আগেই সমকোণী ত্রিভুজ শিখছি। এই যে একটা ত্রিভুজ গঠিত হয়েছে, ঠিক এরকম ত্রিভুজটার ফিগার আমরা পেয়েছি। এটাকে যদি আমি বাইরে আলাদা করে আঁকি, এটা পেয়েছি 10। এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এর বাহুগুলোর অনুপাত আমি একটু আগে শিখছিলাম, সেটা হচ্ছে 3:4:5, এই একটা অনুপাত শিখছিলাম। আর বলছিলাম এটার প্রত্যেকটা গুণিতক হবে হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি এই কনসেপ্টটাকে কাজে লাগাই, যেহেতু একটা 10 দেয়া আছে, দেখুন 10 মানে কি, এটাকে 2 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে এটা যদি 10 হয়, এটাকে 2 দ্বারা গুণ করলে কত পাবো আমি, 8। আর এটাকে 2 দ্বারা গুণ করলে কত পাবো, 6। এই অনুপাতটা পাচ্ছি। তাহলে দেখুন অনুপাতটা তো পাচ্ছি, এবং এইখানে যে কথাটা বলা হয়েছে যে এর একটার চেয়ে 2 সেন্টিমিটার কম, তাহলে দেখুন একটা 10, একটা 8, একটা হচ্ছে 6, আর 6 কিন্তু 8-এর চেয়ে 2 সেন্টিমিটার কম। তাহলে অঙ্কটা কিন্তু আমি না করেই শুধুমাত্র অনুপাতটা মুখস্থ রাখলেই এরকম একটা ডিফিকাল্ট অঙ্ক খুব সহজেই সলভ করতে পারতেছি। তাহলে এক্স এর মান আমি কত পাইছি, এক্স এর মান এখান থেকে আমার পাওয়া যাচ্ছে 8। 6 কিন্তু না, কারণ 6 2 সেন্টিমিটার কম, তার মানে 6 কিন্তু এই বাহুটার মান হবে, এটা হবে 6, এটা হবে 8। আর এটা যদি 8 হয় তাহলে 8 প্লাস 8, এটাই কি হয়ে যাবে, যে 8 প্লাস 8 16। এই যে এখানে x প্লাস এক্স, তার মানে 8 প্লাস 8 16 হয়ে যাবে জ্যায়ের মান। উত্তর হয়ে যাবে অপশন খ। আজকে লাস্ট অঙ্কটাতে চলে আসলাম। আর তার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকলো, যারা নতুন দেখছেন এবং আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, যদি ট্রিক্সগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং তার সঙ্গে পাশের বেল বাটনে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, কারণ আমি প্রত্যেক নিয়তই কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকি। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডসদের সঙ্গে প্লিজ শেয়ার করুন। তো শুরু করা যাক লাস্ট অঙ্কটা। কি আছে, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 24 সেন্টিমিটার। আর এটা যদি হয় তাহলে কেন্দ্র থেকে উক্ত জ্যায়ের উপর অঙ্কিত লম্ব দূরত্ব কত। ঠিক আগের যে অঙ্কটা শিখছি সেটার কনসেপ্টটাই কিন্তু এখানে কাজে লাগাতে হবে। দেখুন খেয়াল করুন, একটা বৃত্ত দেয়া আছে, আর এবার কি আছে, যে জ্যাটা দেয়া আছে সেটা দৈর্ঘ্য দেয়া আছে, একটা জ্যা দেয়া আছে, এটা আমি বৃত্ত যদি সেন্টার ধরি সেটা দেয়া আছে কত, 24 সেন্টিমিটার দেয়া আছে। তাহলে এটাকে যদি আমি ভাগ করি তাহলে অর্ধ জ্যা যেটা আর সেটা কত হয়ে যাবে, 12। ওকে, আর এখান থেকে ঠিক লম্ব আঁকছে, আর এই যে ব্যাসার্ধ সেটা কত দেয়া আছে, 13। ওকে, তো বলা হয়েছে এই যে লম্ব দূরত্বটা আঁকছে এটা কত, এটা কত। তাহলে খেয়াল করুন, একটু আগে আমি একটা অনুপাত শিখছিলাম যে 5:12:13। যদি এরকম অনুপাত থাকে তাহলে সেটাও হয়ে যাবে কি একটা সমকোণী ত্রিভুজ। আর এইখান থেকেও আমি দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। এটাকে যদি আমি বাইরে আলাদা করে আঁকি ঠিক এরকম পাবো, একটা বাহু পাচ্ছি 13, আর এটা যেহেতু টোটালটা 24 তাহলে ভাগ করলে এটা থাকতেছে 12। আর তাহলে এইটা কত হবে, এটা অবশ্যই হয়ে যাবে কত, 5। তাহলে অঙ্কটা কিন্তু আমার করাই লাগতেছে না, অনুপাত মুখস্থ থাকলে উত্তর হয়ে যাবে অপশন গ। ওকে, আশা করি আপনারা আমার ট্রিক্সগুলো বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।